ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণ শেষ হয়ে গিয়েছে আমাদের। ১ তারিখ ছিল লাস্ট সপ্তম দফার ভোট গ্রহণ এবং আগামীকাল ৪ জুন হচ্ছে লোকসভা ভোটের ফল এবং আগামী ৫ বছর কার হাতে থাকবে দিল্লির ক্ষমতা সেটা কাল জানাই যাবে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে। তার আগে কিন্তু হাওয়া অফিস যে কাল বৃষ্টির একটা পূর্বাভাস আছে কি নেই তা নিয়ে একটা সন্ধ্যেবেলা বুলেটিন প্রকাশ করেছেন এবং বুলেটিনে হাওয়া অফিস জানাচ্ছে যে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে গণনার দিনও কিন্তু ভাসতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। পাশাপাশি হাওয়া অফিস এটাও জানাচ্ছে যে আজ সোমবার সন্ধ্যের পর কিন্তু বদলাবে আবহাওয়া। সেই মতো আকাশে কিন্তু মেঘ ইতিমধ্যেই জমেছে এবং হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা মানে দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া এইসব একাধিক জেলাতে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ঝোড়ো হাওয়াও বইবে, মানে ৫০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। কেরলে ইতিমধ্যে বর্ষা প্রবেশ করলেও উত্তরবঙ্গেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে এবং সময়ের আগেই কিন্তু রেমালের প্রভাবে এই চলতি বছরের সময়ের আগেই কিন্তু বঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কিন্তু উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বর্ষা কিন্তু ওখানেই আটকে রয়েছে। দক্ষিণবঙ্গে এখনও সেইভাবে বৃষ্টির আমরা দেখতে পাইনি এবং প্রাক বর্ষার যে বৃষ্টি সেটা কিছুদিন হলেও দক্ষিণবঙ্গে শুরু হয়েছে। আমরা দেখেছি চলতি ভোটে মানে সপ্তম দফা ষষ্ঠ দফার ভোটেও কিন্তু ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ একাধিক জেলায় এবং উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই কিন্তু ভারী বৃষ্টি চলছে এবং সেই মতো দক্ষিণবঙ্গেরও কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী বুধবার পর্যন্ত। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।